সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। বামা এসে গেছে, এক্ষুনি তারা দেবে। চন্দ্রলতা, তুমি এই পরামর্শটা দেখো, আমি এক্ষুনি আসছি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি তোমারি ইচ্ছা। বাবা, এই তো রানীমা, আমি তোমাকেই খুঁজছিলাম গো। ওই মা বিপত্তারিণী রান্না শেষ হয়েছে কিনা আমি নিজের চোখে দেখতে এলাম। ওরে বাবা, এত চিন্তা করিস না, আমি নিজের হাতে সব নিরামিষ পদ রান্না করেছি। বাবা বাবা, তাহলে তো নিরামিষ পদ সব। আর ওই ওই শুদ্ধাচারের রান্নাগুলো সেগুলো হয়েছে? আমি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে মায়ের পুজো করে তারপর রান্নাঘরে গেছি। বাহ, আমি নিজের হাতে ভোগ সাজিয়ে তারপর মন্দিরে চলে যাব। বেশ 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 বেশ, আর কোনো চিন্তা নেই, নিজের কানে শুনে নিলাম, কি যে শান্তি পেলাম না গো বড় মা। জয় মা বিপত্তারিণী, জয় জয় তারা, জয়। বামা, হ্যাঁ, তুই মন্দিরে গিয়ে পুজোর জোগাড় কর, আমি ঠিক সময় চলে আসবো। বেশ 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 বেশ, সেই বরং ভালো, বুঝলে? তুমি তাহলে সবকিছু জোগাড় টোগাড় করে মন্দিরে চলে এসো, কেমন? আর ও হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করো না রানীমা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি মা বিপত্তারিণী, তোমারি সব মঙ্গল করো মা। দেখো, মায়ের পুজোয় যেন কোনো বিঘ্ন না ঘটে। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলে কেন? বড় উপকার করলেন বণিক মশাই। এবার মনে হয় আমরা আমাদের চাষের জমিগুলো মহাজনের কাছ থেকে ছাড়িয়ে নিতে পারবো। বণিক মশাই, আপনি আমায় বাঁচিয়ে দিলেন গো। এবার আমার মায়ের চিকিৎসা ভালো করে করাতে পারবো। চুপ করো, তোমাদের দুঃখের কথা শুনবো বলে ডাকা হয়নি। প্রত্যেকটা থলিতে প্রচুর টাকা রয়েছে। বড় রানীমার প্রিয় দাসী বলে তোমাদের এই বিশেষ কাজের জন্য ডাকা হয়েছে। আগে বলুন বণিক মশাই, আমাদের কি করতে হবে? খুব সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। রাজপ্রাসাদের কেউ যেন ঘুণাক্ষরে ওই কথা জানতে না পারে। তোমরা রাজবাড়িতে গিয়ে সোজা হরিহর পান্ডার কাছে চলে যাবে, সেই তোমাদের বড় রানীমার কাছে নিয়ে যাবে। বড় রানীমা তোমাদের সেই বিশেষ কাজের কথা তখন বলবেন। কি হলো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এই কাজটুকু বুঝতে পারবো না? কোনো রকম ভুল যেন না হয়। জয় তারা, দেখি বামদেব এখন কোথা থেকে এলো? জয় মা বিপত্তারিণী, জয়। কি ব্যাপার, বণিক কৃষ্ণগোপাল মশাই না? রাজবাড়ির সামনে কি করছে? যাও যাও, তোমরা এখান থেকে যাও, যাও যাও এখান থেকে।
এ কি? কোথায় গেল? পাপি বণিকটা নিশ্চয়ই আমাকে দেখে পালিয়েছে। বেটা দুটো দাসীর সাথে কথা বলছিল, কেন? ও কি আবার নতুন করে কোনো চক্রান্ত করছে? রাজবাড়িকে ঘিরে কোনো চক্রান্ত করছে? কাকে বিপদে ফেলতে চাইছে বণিক মশাই? কে সে? দাঁড়াও, তুমি তুমি আবার এখানে কেন এলে? আগে রানীমা, বণিক মশাই বলেছিলেন এদেরকে আমার সঙ্গে দেখা করতে, তাই আমি এদেরকে আপনার কাছে নিয়ে এলাম। তা তুমি এলে কেন? এখন যদি তোমাকে এখানে দেখে কেউ সন্দেহ করে বসে? আগে আগে না রানীমা, আমি সব দিক দেখে তারপরেই দাসীদের নিয়ে এসেছি। চারিদিকে কেউ কোথাও নেই। থামো, একদম বাজে বকো না। এই রাজবাড়িতে কে কোথায় চোখ দিয়ে বসে আছে তা তুমি টেরও পাবে না। ওদেরকে তো মহল দেখিয়ে দিয়ে তুমি চলে যেতে পারতে। তোমার কি প্রয়োজন ছিল এখানে থাকার? যাও যাও, এখান থেকে চলে যাও। ক্ষমা করে দেবেন বড় রানী, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শোনো, তোমরা যে আমার কথায় কাজ করবে তা ঘুণাক্ষরে যেন কেউ টের না পায়। জানলে কিন্তু তোমাদের রক্ষে নেই। আগে না রানীমা, বণিক মশাই আমাদের সব বলে দিয়েছে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। না বললেই তোমাদের ভালো। যাই হোক, তোমাদের মধ্যে মাংস কে ভালো রান্না করতে পারো? আগে আমি বড় রানীমা, ভালো করে কষিয়ে রান্না করতে পারি। ঠিক আছে, এখানে তোমার কাজ হলো ভালো করে কষিয়ে মাংস রান্না করে আমার জন্য নিয়ে আসা। এক্ষুনি যাচ্ছি বড় রানীমা। এবার বুঝবি মজা অন্নদা, কাঁটা দিয়ে আমি কাঁটা তুলব। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং মা তারাও না। তোর বিপদ তারিণী ব্রত বিফলে যাবে। খোকার জীবনে বিপদ আনবো আমি। দেখি আমাকে কি আটকায়। তোকেও এই রাজবাড়িতে আমি থাকতে দেব না। শোনো গো, শোনো শোনো, তোমরা সকলে মন দিয়ে শোনো। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ার পর, অর্থাৎ রথযাত্রার পরে দশমীর মধ্যে শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো পালন করা হয়। এই দিন বাংলার ঘরে ঘরে মা জননীরা ব্রত পালন করেন নিজের স্বামী আর সন্তানের মঙ্গলের জন্য। এই পুজোতে 13 রকমের ফুল, 13 রকমের ফল আর 13টি গ্রন্থিযুক্ত লাল সুতোর ডোর ব্যবহৃত হয়। আর এই পুজোর শেষে এই লাল সুতো যাতে ওই দুব্ব ঘাস বাঁধা থাকে না, সেই লাল সুতো মা জননীরা তাদের সন্তান এবং স্বামীর হাতে বেঁধে দেন তাদের সকল বিপদ থেকে মুক্ত করবার জন্য। আজ হলো গিয়ে সেই দিন, মা বিপত্তারিণী পুজোর দিন। তাই আজ বড় ধুমধাম করে আমার বড়মার মন্দিরে এই পুজো পালন হবে। কিন্তু ঠাকুর, মা বিপত্তারিণীর পুজো মায়ের মন্দিরে কেন হবে? কেন হবে তুমি বুঝলে না? তুমি কি গো লগেন কাকা, মা বিপত্তারিণী আসলে কে? কে? মা বিপত্তারিণী হলো মা দুর্গা, যিনি সকল দুর্গতি নাশ করে। ॐ सर्वमङ्गल